আল্লাহ তাআলার কি কুদরত একটা আবার চিন্তা করুন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে গরু কোরবানি দেওয়া একদম নিষেধ করে দিছে, কারণ গরু তাদের মা। তো এই জন্য মুসলিমরা গরু কোরবানি দিতে পারবে না। অথচ মুসলমানরা এর প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করার দরকার। যে মুসলমানদের দুইটা উৎসব, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানি। এই দুইটা উৎসবে মুসলমানরা পালন করে বছরে দুইটা ঈদ। তো কোরবানিতে তো মুসলমানরা গরু জবাই করবেই। তো যেখানে মুসলমানদেরকে গরু জবাই করা নিষেধ করে দিছে, তারপরেও মুসলমানরা কোনো বিক্ষোভ মিছিল, কোনো প্রতিবাদ করতেছে না, কারণ তাদের উপর অত্যাচার করা হবে। অথচ এমনিতে অনেক অত্যাচার করতেছে তাদের উপর যখন থেকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে। হ্যাঁ, তো এখন মুসলমানরা যখন গরু বাজারে যাচ্ছে না, গরু কিনতেছে না, তখনই হিন্দুরাই প্রতিবাদ জানাচ্ছে। মানে মুসলমানরা প্রতিবাদ জানানো লাগতেছে না, হিন্দুরা নিজেরাই প্রতিবাদ জানাচ্ছে যে আমাদের এতগুলো গরু আমরা পালতেছি, আমাদের এই গরু যদি মুসলিমরা না কিনে তাহলে কিনবে কে? আমরা লোন নিয়ে রাখছি ব্যাংকে থেকে, আমরা ঋণগ্রস্ত, 5 লাখ 6 লাখ টাকা করে আমরা ঋণ নিয়ে রাখছি। আমাদের স্বামী গরু গরু ফালে। তো আমরা যদি এই গরুগুলো মুসলমানদের কাছে বিক্রি করতে না পারি, তাহলে আমরা এই গরুগুলো কি করব? আমরা তো না খেয়ে মরে যাব। আমরা ঋণ না দিতে পেরে ঘরবাড়ি ছাড়া লাগবে আমাদের। তো এর প্রতিবাদে হিন্দুরাই বিক্ষোভ মিছিল করতেছে, রাস্তা অবরোধ করে ফেলছে। আজকে দেখলাম রাস্তা অবরোধ করে গাড়ির সামনে শুয়ে গেছে, শুয়ে তারা একটা কথাই বলতেছে, শুভেন্দু অধিকারী তুই এটার জবাব দে। আমাদের মধ্যে কেন হিন্দু মুসলিম দাঙ্গা তুই লাগিয়ে দিলি? আমরা মুসলমান হিন্দুরা তো ভালোই আছি, আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয় না। আমাদের পাশে মুসলিমরা থাকে, মুসলিমদের পাশে আমরা থাকি। তাহলে কেন তুই হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিলি? মানে একটাবার চিন্তা করুন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যেখানে মুসলমানদের দুইটা উৎসব, সে উৎসব মনে করা থেকে একটা উৎসব গরু জবাই করা, আর সে গরু জবাই করা যেখানে নিষেধ করে দিছে, ঠিক আছে, মুসলমানদেরকে, সেখানে মুসলমানরা কোনো প্রতিবাদ করা লাগতেছে না, কোনো বিক্ষোভ করা লাগতেছে না। মানে আল্লাহ তাআলার কুদরতিভাবে হিন্দুরাই সেটার বিক্ষোভ করতেছে, সেটার আন্দোলন করতেছে। চিন্তা করা যায় মানে আল্লাহ তাআলা কী রকম মানে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা কুদরতিভাবেই আল্লাহ তাআলা সব কিছু করতেছেন। মানে একটাই কথা যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। তো আমি আশাবাদী যে এই শুভেন্দু অধিকারীরও একদিন না একদিন শাস্তি হবে এই বাংলার জমিনে। তো আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী।